এই পুজোতে সারা দিন রাত প্যান্ডেল হপিং, আর যারা দূর থেকে এসে বহরমপুরের ঠাকুর দেখবেন তাদের জন্য কোথায় খাওয়া দাওয়া এবং থাকার রয়্যাল আয়োজন হবে? বহরমপুরের বা মুর্শিদাবাদের মোস্ট লাক্সুরিয়াস হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইনে সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন। আজকে শারদ আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবিয়াল চারণ কবি নিমাই হালদার এবং সবিতা দেবনাথ, আর আমরা রয়েছি রয়্যাল বিষ্ণুতে। নমস্কার, আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, মুর্শিদাবাদের অন্যতম লাক্সুরিয়াস হোটেল। আজকে শারদ আড্ডায় আমার সঙ্গে রয়েছেন কবিয়াল নিমাই হালদার এবং সবিতা দেবনাথ। তাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। শারদ আড্ডা যেহেতু, নিমাইবাবু আপনি তো কবিয়াল চারণ কবি, আর আমাদের মুর্শিদাবাদ তো আলকাপের জায়গা, বিখ্যাত জায়গা, এটা তো সবাই জানে। তো আপনার কাছ থেকে প্রথমে একটুখানি গান শুনে নিই। আচ্ছা, আজকে যখন এই শরতের শুরুতেই ডাকা হলো, তাহলে এই শরৎ নিয়েই একটু গান আমি শোনাই। যাই হোক, আমরা বাঙালি, আমরা গান ভালোবাসি, গানের আড্ডা আরও বেশি ভালোবাসি, তাই এই মত সবাই আমার একটা স্বরচিত গান শরৎ আড্ডায়। আজি শারদিয়াই, আজি শারদিয়াই, মন মেতেছে দুর্গা পূজায়। আজি শারদিয়াই, আজি শারদিয়াই, মন মেতেছে দুর্গা পূজায়। কাশ ফুলে মাথা নাড়ে, কাশ ফুলে মাথা নাড়ে, আনন্দে মনটা ভরে। কাশ ফুলে মাথা নাড়ে, আনন্দে মনটা ভরে। নারিকেলের নাড়ু গড়ে, ও নারিকেলের নাড়ু গড়ে, ঘরে ঘরে খায়, মন মেতেছে দুর্গা পূজায়। এ শারদিয়াই, আজি এ শারদিয়াই, মন মেতেছে দুর্গা পূজায়। বাজছে ঢাকের বাজনা, মন্দিরে হয় বন্দনা, বাজিতেছে ঢাকের বাজনা, মন্দিরে মায়ের বন্দনা। মা সবাইকে করো করুণা, মা সবাইকে করো করুণা, আমরা এই আশীর্বাদ চাই। চলো যাই শারদিয়ায় আড্ডায়, আজি এ শারদিয়ায়, মন মেতেছে দুর্গা পূজায়। আজি এ শারদিয়ায়, মন মেতেছে দুর্গা পূজায়। সব সময় চ্যানেলে খবর পাবেন টিভি খুলে, টিভি খুলে। সব সময় চ্যানেলে খবর পাবেন টিভি খুলে, টিভি খুলে। সদা সত্য কথা বলে এরা, সদা সত্য কথা বলে এই মুর্শিদাবাদ জেলায়। চলো যাই, চলো যাই শারদিয়া আড্ডায়, আজি এ শারদিয়ায়, আজি এ শারদিয়ায়, চলো যাই দুর্গা পূজায়। খুব সুন্দর একটি গান শুনলাম নিমাইবাবুর কাছ থেকে। তো নিমাইবাবু, আপনাকেই আগে জিজ্ঞেস করব, ছোটবেলায় আপনাদের পুজোটা কেমন কেটেছে আর এখন কেমন কাটছে? ছোটবেলার কথাগুলো মনে পড়লে খুব কষ্ট পাই। ছোটবেলায় মাটির দেওয়াল, খড়ের চাল, সেইটাই ছিল মন্দির। মেঠো পথ, মাটির একটা গন্ধ উঠত, চারিদিকে কাশ ফুলে ছড়াছড়ি হাওয়াতে দুলতো, আর সেই কাদা পায়ে গুটি গুটিভাবে হেঁটে মন্দিরে সমবেত হতাম। কারো মনে কোনো বিকার থাকতো না, ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ থাকতো না, সুখ দুঃখ সবাই ভাগ করে নিত। এইটা সব থেকে আনন্দ বেশি লাগতো। আর এখন কিভাবে কাটে? এখন পুজোর দিনগুলো এবং তখনকার পুজো অনেকটা ফারাক পাওয়া যায়। তখন খড়ের মাটি লেপে খড়ি, তার উপরে রং করে প্রতিমা তৈরি হতো, আর সে প্রতিমা দেখার জন্য সবাই আকৃষ্ট হতো। কিন্তু এখন মন্দিরে পুজো দেখতে যাই, কিন্তু সেই খড় আর মাটি নির্মাণ করে সেই প্রতিমা দেখতে পাই না। এখন লাইট আর থিম পুজো, মনেই হয় না এটা আমার সেই দিনকার এই পুজো আর সেই পুজো এক পুজো। একদমই। এখন তো থিম পুজোর বারবারন্ত এবং চারিদিকে কম্পিটিশন সব কিছু নিয়ে। তো তারই মধ্যে যাই হোক, আমাদের সঙ্গে তো রয়েছেন সবিতা দেবনাথ, চারণ কবি, কবিয়াল।
তো দিদি, আপনার কাছে একটা গান শুনবো, তার আগে আপনার কাছে জানতে চাইবো আপনার ছোটবেলার পুজোটা কীরকম কেটেছে, কোথায় কেটেছে? আমার ছোটোবেলার পুজোটা কাটতো আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়িতে পুজো হতো। ছোটোবেলায় আমরা হেঁটে হেঁটে মাসির বাড়িতে যেতাম, সেখানে পুজো দেখতাম, আনন্দ পেতাম সবাই মিলে। কিন্তু এখনকার পুজো সেরকম আনন্দটা আর হয় না, হয়ে ওঠে না। কেন, পাড়ায় থাকতে পারি না, গানে গানে চলে যেতে হয়, গানের সময়টা বেশি কাটাতে হয়, এইভাবে দিনটা চলছে। কিন্তু নিমাইবাবু যে কথাটা বলেছেন, বর্তমান যুগটা তো এইভাবেই চলে যাচ্ছে দিন পুজো। ছোটবেলার পুজো মানুষের একরকম কাটে, আর বড় হয়ে গেলে পুজোটাও হয়তো একটু একটু করে পাল্টে যায়। আমরা সবিতাদের কাছে এবার একটা গান শুনে নিই। তাহলে ছোটবেলার থেকে শুরু করি। একদম ছোটবেলায় যখন মাসির বাড়িতে যেতাম, পুজো হতো, 4 দিন মাসির বাড়িতে থাকা হতো। তারপরে মাসির বাড়ি যে পুজো হতো, পুজোটা একবারে গঙ্গার ধারেই হতো। সেই গঙ্গাতে পুজোটা বিসর্জন দেওয়া হতো। আমরা গঙ্গায় অনেক লাভ ঝোঁক অনেক কিছু করেছি। তাহলে সেখান থেকে গানটা ধরা হোক। ওই পারে কাঁদিছ বন্ধু, আমি এই পারে কাঁদি, দুইজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। দুইজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, দেখায় অবধি। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। মালা গেতে ডালা ভরে গো ভাসালাম জলে, পার যদি তুলে নিয়ে পড়িও গলে। আমি হাসিব না কান্দিব না, এইটুকু মনে সান্ত্বনা গো। ও আমি হাসিব না কান্দিব না, এইটুকু মনে সান্ত্বনা গো। ও আমি ডাকিলে সাড়া দেব না, আমি ডাকিলে সাড়া দেব না, কাছে নদী। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। অমূল্য কয় ওরে সখী ভেবে দেখে কর, কালার প্রেমে নয়ন দেয়া জ্বালাটা কেমন। আমার মনের মানুষ ধ্যানে নিয়া, গোপন ঘরে রইল গিয়া গো। ও আমার প্রেমের বিষে উল্টো কিয়া, আমার প্রেমের বিষে উল্টো কিয়া, নাই তার সুদি। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। দুজনে আজ ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। বাহ, খুব সুন্দর। এই গানটা আমি যখন শুনছিলাম আমার যেন মনে হচ্ছিল যে আমি কোনো একটা আর্ট ফিল্ম দেখছি, যেখানে মাঝখান দিয়ে কোনো নদী বয়ে যাচ্ছে আর আমিও যেন নদীর পাড়ে বসে আছি। যেন এরকম একটা আর্ট ফিল্মের একটা দৃশ্য আমার চোখের সামনে আসছিল। আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা। আমরা নেব একটি বিজ্ঞাপন বিরতি। আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট কবিয়ালরা রয়েছেন, আর শারদ আড্ডা নিবেদন করছেন রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, অ্যান এলিগেন্ট এস্কেপ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। নবাবের দেশে নবাবিয়ানায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, যোগাযোগ 9046322511, 9046322502।
ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা, নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন। আজকে শারদ আড্ডায় আমি আড্ডা দিচ্ছি দুজন কবিয়ালের সঙ্গে, দুজন চারণ কবির সঙ্গে, নিমাই হালদার এবং সবিতা দেবনাথ। আমরা আড্ডায় ফিরে যাব। একটু আগে যেটা বলছিলেন, আর আমরাও মোটামুটি একমত হলাম যে এই যে চারিদিকে এত থিম পুজো, তো এবার পুজোতে, এবছর পুজোতে কি করছেন? এই থিম পুজোগুলো বহরমপুরে দেখতে আসবেন, না গানের অনুষ্ঠানে থাকবেন দিকে বা নিজের বাড়িতে কাটাবেন? আমি তো একটা শিল্পী মানুষ, গানটাই আমার পেশা। এই কবি গানের বায়না নিয়ে সব জায়গাতেই ঘুরতে হয়, গোটা পশ্চিমবাংলা তথা ভারত। তো পুজো দেখার, ওই গান করা এবং পুজো দেখা দুটোই সেইখানেই হয়। মানে নতুন করে নিজের গ্রামে বা নিজের পাড়ায় দেখার সুযোগ সময়টা আমার হয়ে ওঠে না, বাইরে বাইরেই আনন্দের ভাগ নিই। সবিতাদি, আপনি কি করবেন? তদ্রূপ আমারও একই অবস্থা। গানে গানে যেখানে যায় সেখানে দেখা হচ্ছে ঠাকুর, সেখানেই আমাদের সব। সেখানে গত বছর আমি গানটা ধরিনি, পাড়ায় ছিলাম, আনন্দ করলাম, সেখানে সব কিছু হলো। আমাদের পাড়াতেই পুজো হয়, পাড়াতে আমাদের 4টে পুজো হয়। আমাদের নিজের বাড়ির সামনে একটা পুজো হয়, বাড়ির সামনে বলতে ওটা আমার শ্বশুর বাড়ি। ওইখানে আমাদের পাড়াতেই পুজো হয়, 4খানা পুজো হয়, ওইখানে অনুষ্ঠান হয়, ওইখানে কাটাই। গত বছর ছেলেরা বলছে মা এবছর গান গাবা না, এবছর আমরা সবাই মিলে আনন্দ করবো, সবাই মিলে থাকবো। কল্যাণী গিয়েছি, আমার একটা ছেলে কল্যাণীতে থাকে, ওখানে পড়াশোনা করছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভে পড়াশোনা করছে। ওইখানে ছেলের কাছে ছিলাম, ওইখানে 2 দিন কাটালাম, ফ্যামিলি নিয়ে ওখানে থাকা হলো। গতবার পুজোয় গান করিনি, এবার পুজোয় গান করতেই হবে, গান ধরা হয়েছে, গানে গানে থাকতে হবে, গানে গানে থাকতে হবে। আমরা নিমাই বাবুর কাছ থেকে এবার একটা গান শুনে নিই। আচ্ছা, পুজোতে আমরা সবাই ব্যস্ত থাকি। এই পুজো মানেই যে হিন্দু সমাজের পুজো তা নয়, পুজো মানে হচ্ছে একটা আনন্দ। আর আনন্দের ভাগ কিন্তু সবাই শরিক, সবাই অংশীদার। হিন্দু, মুসলিম, সাঁওতাল, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আনন্দের অংশীদার আমরা সবাই। পুজোটা একা কেবল হিন্দুর নয়, আনন্দ সবার, ধর্ম আপন আপন, সবে এই আনন্দটা আমরা সবাই মিলে সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িকতা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে চাই। তাই আমি বলতে চাই যে সবার পর মানুষ সত্য, তার উপরে কিছু নয়। তাই বলি আজ সবার উপর মানুষ সত্য, ওগো তাহার উপর নাই। সবার উপর মানুষ সত্য, ওগো তাহার উপর নাই। সবার উপর মানুষ সত্য। যদি ভগবান মিলতো ভগবান সাথে, আল্লাহ মিলতো সিন্নিতে, তবে কি কেউ থাকতো বাকি ওই ভগবান পাইতে, ওই ভগবান পাইতে। ওগো দেবতা হলো মানব দেবতা, এরাই মুখে কয় গো কথা। আর ভগবান খুঁজলে কেহ পাবে না কো দুনিয়ায়। সবার উপর মানুষ সত্য, ওগো তাহার উপর নাই। সবার উপর মানুষ সত্য। বাংলা মায়ের সন্তান মোরা, হিন্দু আর মুসলমান, আনন্দের ভাগ নেব ভাই আমরা সমান সমান। বাংলা মায়ের 2টি সন্তান, হিন্দু আর মুসলমান, আনন্দের ভাগ নেব ভাই আমরা সমান সমান। বাংলা মায়ের 2টি ছেলে, আছি মোরা বাংলার কোলে, ভেদাভেদ যাব ভুলে, ভাই ভাই মিলে চাই। সবার উপর মানুষ সত্য, ওগো তাহার উপর নাই। সবার উপর মানুষ সত্য। কে ছোট কে বা বড়, মনে কেন ছোট করো। সবার উপর মানুষ সত্য, ধরো এই কথা ধরো। আমরা সবে ভাই ভাই, একসাথে বসি খাই, একসাথে চলি রাস্তায়, একসাথে চলি রাস্তায়, মিলন রেখে চলতে চাই। সবার উপর মানুষ সত্য, ওগো তাহার উপর নাই। সবার উপর মানুষ সত্য। বাহ, সত্যি তো, সবার ওপর মানুষ সত্য। আমরা এবার আরো একটু গান শুনি সবিতাদের কাছ থেকে। আমরা তো কলিকালে আছি, তাহলে কলিকাল দিয়ে একটা গান হয়ে যাক। কলিকালে আমাদের ধর্ম নিয়ে, আমাদের যে ধর্ম চলছে কলিকালে, সে কলিকালের ধর্মটা নিয়ে আমি একটা গান করবো। রাজ রানী মীরা ভিখারিনী
রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ফিরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, মীরা কাঁদে তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কলঙ্কিনী, মীরা কাঁদে তোমা পানে চাইয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া। অসাধারণ সুন্দর একটি গান শুনলাম। সত্যি রাজরানী মীরা গিরিধারীর জন্য ভিখারি। আমরা ফিরে আসব আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা, নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন। আমার সাথে রয়েছেন নিমাই হালদার এবং সবিতা দেবনাথ, বিশিষ্ট চারণ কবিয়াল। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে Royal Vishnu by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। Royal Vishnu by Vishnu Inn. যোগাযোগ 9046322511, 9046322502। ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা, নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন। আমার সঙ্গে রয়েছেন নিমাই হালদার এবং সবিতা দেবনাথ, বিশিষ্ট চারণ কবি এবং কবিয়াল। তাদের কাছে তো আমরা এতক্ষণ খুব সুন্দর সুন্দর গান শুনলাম, কিন্তু একটু জেনে নিই তাদের কাছে এই শারদ আড্ডায় আজকে এই যে রয়্যাল বিষ্ণু নিবেদিত এই শারদ আড্ডায় রয়্যাল বিষ্ণুতেই এসে কেমন লাগলো আপনাদের? হোটেলটা কেমন লাগলো? রয়্যাল বিষ্ণু হোটেলে এসে যেন একটা প্রাকৃতিক মনোরম দৃশ্যের মধ্যে প্রবেশ করলাম। এখানে ভেতরে না প্রবেশ করলে সেটা বোঝা যাবে না। এখানে ভেতরে প্রবেশ করার পরেই মনে হচ্ছে যেন সমস্ত প্রকৃতির রূপ যেন এই হোটেল রয়্যাল বিষ্ণুর মধ্যে ফুটে উঠেছে। প্রকৃতির দৃশ্য যেটা এত সুন্দরভাবে কারুকার্য কাজ করা এবং সেখানকার সব ব্যবহার। দিদি, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো এখানে এসে, এই যে এই দৃশ্য দেখে, এই যে হোটেলের যে আপ্যায়ন, এই আদর আপ্যায়নটা পেয়ে আমরা খুব খুশি। খুব ভালো লাগলো এখানে এসে, অসাধারণ দৃশ্য, এর তুলনা হয় না। সত্যি অতুলনীয়। মুর্শিদাবাদের এই লাক্সারিয়াস হোটেল কিন্তু সত্যিই অতুলনীয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা একটি ডুয়েট গান শুনব, দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে আমার মন যেন কিছু একটা বলতে চাইছে। অবশ্যই বলুন, সুযোগ দিন আমাকে, তাতে আপনাদের সময় যদি একটু লাগে তা আমি সেটা সময়টা ধার চেয়ে নিচ্ছি। কারণ এখানে এসে এত আনন্দ পেলাম। হোটেল রয়্যাল বিষ্ণু আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুর সদর শহরের মধ্যে এত বড় যে একটা হোটেল আছে আমি এর আগে জানতে পারিনি, কিন্তু এখন লোকের মুখে মুখে চারিদিকে এর নাম যশ খ্যাতি চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে।
সেটা দেখার জন্য আরো প্রবেশ করেছি। তাই আমার মনের আবেগে এই হোটেল রয়্যাল বিষ্ণুতে কি কি আমরা পরিষেবা পেতে পারি একটু বলি। অবশ্যই দর্শকও শুনতে চাই। চলুন একটু আমরা ধারাবাতে যাই। একে চন্দ্র, হোটেল রয়্যাল বিষ্ণু হচ্ছে সকলকে আনন্দ দেওয়ার কেন্দ্র। দুয়ে পক্ষ, গোটা মুর্শিদাবাদ জেলাবাসীর এখন পড়ছে লক্ষ্য। তিনে নেত্র, এই হোটেল রয়্যাল বিষ্ণু প্রত্যেককে পরিষেবা দেওয়ার মূল আদর্শগত সূত্র। চারে বেদ, যে হোটেল রয়্যাল এখনো যায়নি তার মনে থাকবে খেদ। পাঁচে পঞ্চবান, আপনারা সবাই দুর্গাপুজোয় ঘুরতে গিয়ে হোটেল রয়্যাল সবাই যান। ছয়ে ঋতু, হোটেল রয়্যাল বিষ্ণু হচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার হেতু। সাথে সমুদ্র, হোটেল রয়্যাল বিষ্ণুর দিকে যাওয়ার জন্য সকলের মনে জাগছে আগ্রহ। আটে অষ্টবসু, হোটেল রয়্যাল বিষ্ণুতে সবাই পরিষেবা পাবে, আবাল বৃদ্ধ বনিতা শিশু। নয়ে নবগ্রহ, প্রত্যেকের বাড়ছে দিন দিন আগ্রহ। 10 দিন এখানে পরিষেবা পাবেন সঠিক সঠিক সঠিক। বাহ, খুব সুন্দর। কবিয়াল কিন্তু অসাধারণ গান বাঁধলেন এখানেই আপনাদের সামনে রয়্যাল বিষ্ণুকে নিয়ে। রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন মুর্শিদাবাদের অন্যতম লাক্সুরিয়াস হোটেল। আমাদের সঙ্গে রয়েছেন কবিয়াল নিমাই হালদার এবং সবিতা দেবনাথ। তো যেটা বলছিলাম, অনুষ্ঠান তো শেষ করতেই হবে, আড্ডা তো শেষ তো হবেই, তো শেষটা হোক দুজনের গানে। আচ্ছা, ব্যাপারটা হলো আমরা এই আধুনিক যুগে এসে কিছু সেদিনকার কাজ আমরা ভুলে গেছি। যেমন চিঠি লেখা, চিঠি কি বলে শুরু করতে হয়, মাঝে কি লিখতে হয়, কি বলে শেষ করতে হয়। এখনকার ছেলেরা মোবাইল এক্সপার্ট, কিন্তু চিঠি লিখতে কেউ জানে না, চিঠি লেখাটা ভুলে গেছে। তাই এই আড্ডা এসে সেই চিঠি লেখার কথাটা মনে পড়ে গেল। একটা গান, একটা চিঠি লিখি বন্ধু তোমায় আমার ব্যথার কাজলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে। চিঠির প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা, আমার গোপন আশা ভিজাইলাম, আমার গোপন আশা ভিজাইলাম আমার নয়নের জলে, আশা করি বন্ধু তোমরা থাকো কুশলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে। যে বকুলের তলায় বসে বাজিয়েছিলে বাঁশি, সেই বকুলের ছন্দে নেই আজ মুক্ত ঝরা হাসি। আমার ছিঁড়ে গেছে গাঁথা মালা, তাই তো বুকে দারুণ জ্বালা, আমি একলা কদমে তলা, আমি একলা কদমে তলা আছি বসে নিরালে, আশা করি বন্ধু তুমি আছো কুশলে, আশা করি বন্ধু তুমি আছো কুশলে। যে বাসরে রেখেছিলে হাতের উপরে হাত, মনের বনে ফুটেছিল প্রেমের পারিজাত। তুমি যে বাসরে রেখেছিলে হাতের উপরে হাত, মনের বনে ফুটেছিল প্রেমের পারিজাত। এখন সেই বাসরে শূন্য হিয়া থাকি তব পথ চাহিয়া, আমার মন পাপিয়া গুঞ্জরিয়া, আমার মন পাপিয়া গুঞ্জরিয়া কাঁদে বুকের তলে, আশা করি বন্ধু তুমি আছো কুশলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে। যে বকুলের তলায় বসে বাজিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে নেই ছন্দ ছড়া হাসি। আমরা আড্ডা মাঠে ভালোবাসি, জানো হোটেল রয়্যাল বিষ্ণুতে আসি। আমরা আড্ডা মাঠে ভালোবাসি, হোটেল রয়্যাল বিষ্ণুতে আসি। আমরা যত বঙ্গবাসী, আমরা যত বঙ্গবাসী আসি এই হোটেলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে। ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে একবার দেখে যে ও বন্ধু এই হোটেলে এসে। ভুলে যাওয়া বহরমপুরে একবার এসে হোটেল রয়্যাল বিষ্ণু দেখিও এসে।
বলে জানাই অবশেষে আশা পথে থাকবো বসে, আমরা বলে জানাই অবশেষে আশা পথে থাকবো বসে। আসুন সবে মিলেমিশে, আসুন সবে মিলেমিশে এই বড় 4 স্টার হোটেলে। আশা করি বন্ধু তোমরা আছো কুশলে, আশা করি বন্ধু তোমরা আছো কুশলে, আশা করি বন্ধু তোমরা আসবে হোটেলে। অসাধারণ, আর কিছু বলার অপেক্ষাই রাখে না। আপনারা এতক্ষণ দেখছিলেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা। আজ আমি আড্ডা দিচ্ছিলাম বিশিষ্ট কবিয়াল চারণ কবি নিমাই হালদার এবং সবিতা দেবনাথের সঙ্গে। শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, মুর্শিদাবাদের মোস্ট লাক্সুরিয়াস হোটেল। নিমাই বাবু এবং সবিতাদির আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, অ্যান এলিগেন্ট এস্কেপ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। নবাবের দেশে নবাবিয়ানায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, যোগাযোগ 9046322511, 9046322502, ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ।